নমস্কার। প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমার গন্তব্যস্থল হাওড়া রেল মিউজিয়াম। হাওড়া স্টেশনে বাসে বা ট্রেনে যেভাবে আসো, স্টেশনের বাঁ দিকে পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনের দিকে মিনিট 5 হাঁটলেই এই মিউজিয়ামটি পড়বে। মিউজিয়ামে ঢোকার জন্য 30 টাকা মাথাপিছু টিকিটের মূল্য। প্রথমেই বাঁ দিকে শেডটার মধ্যে ঢুকছি। ঢুকে প্রথমেই যেটা চোখে পড়ছে, অনেকগুলো ট্রেন এবং ইঞ্জিনের মডেল, সেই পুরনো আমলের। সেই প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকে অত্যাধুনিক স্টিম ইঞ্জিনের বিবর্তনের কথা এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। এই মিউজিয়ামটি 2006 সালে প্রথম তৈরি হয়েছিল। এখানে রয়েছে ট্রেনের বিভিন্ন পুরনো মডেল, অনেক ইঞ্জিনেরও মডেল। এই যে বড় ট্রেনটি দেখছো, এই ট্রেনটি 6টা সিলিন্ডার যুক্ত এবং ডিজেল ইঞ্জিনের ট্রেন। এটা তখনকার দিনে ফার্স্ট ক্লাসের কোচে খুব বিলাসবহুল ব্যবস্থা থাকতো। দেখতে পাচ্ছি এখানে সুন্দর সোফা সেট, টি পট এবং বাথরুমটাও ছিল বেশি বিলাসবহুল। ডাইনিং টেবিল, এখানে একজন ডামি রেল চালকও রাখা হয়েছে। এই যে বড় ট্রেনটি দেখতে পাচ্ছ, এটি হলো ন্যারো গ্রোজের স্টিম লোগো মডেল। এরও ফার্স্ট ক্লাসের কোচটা বেশ সুন্দর সাজানো গোছানো থাকতো, অনেকটা চেয়ার কারের মতো, তবে বেশ সুন্দর। এই ট্রেনগুলি সম্বন্ধে সমস্ত তথ্য এখানে খুব ভালো করে পরিষ্কার করে উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছি আরও ট্রেন ইঞ্জিনের মডেল। এটি একটি কয়লা চালিত ট্রেন। সিলভার অ্যারো, মাঠের মধ্যে রেল মিউজিয়ামের ম্যাপও এখানে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। বেশ অনেকখানি জায়গা জুড়ে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে। চারদিকে সুন্দর সুন্দর ফুল গাছ, পাহাড়ি গাছ দিয়ে পুরো গার্ডেনটা সাজানো। আমি এসেছি বিকালবেলা, একটু পরেই সন্ধে নামতে চারিদিকটা দেখো একটা অপরূপ শোভা। এই মিউজিয়ামটি সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই যে ঘরের মতো দেখছো, এখানে রয়েছে রেলে কর্মরত বিভিন্ন কর্মচারীদের মডেল। এবার যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। না না, এটা সত্যি হাওড়া স্টেশন না, এখানে হাওড়া স্টেশনটা মডেল করে রাখা হয়েছে। এর ভিতরে এখন প্রবেশ করছি।
ভিতরে আছে বিভিন্ন ঐতিহাসিক জিনিস। এখানে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনটি খুব সুন্দর একটা মিনি মডেল করে রাখা আছে। অয়েল ল্যাম্প, রেলের অনেক ইম্পর্টেন্ট পার্টস এখানে সুন্দর করে রাখা আছে এবং সমস্ত কিছু খুব ভালোভাবে ডিটেলসে লিখে দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। যারা লোকো পাইলট হতে চাও বা যারা রেলের ইতিহাস সম্বন্ধে জানতে আগ্রহী তারা অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করতে পারো। এখানে এলে রেলের অনেক ইতিহাস তোমরা জানতে পারবে। পুরনো দিনে হাওড়া স্টেশন কোন কোন রেলওয়ের সাথে যুক্ত রয়েছে সেটারও তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। বাইরে আছে স্টেশনটার বাইরে এখানে আছে টয় ট্রেনেরও ব্যবস্থা। মাথা পিছু টিকিটের মূল্য 30 টাকা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই টয় ট্রেনে চেপে এনজয় করতে পারো। পুরো মাঠটা একবার চক্কর দেওয়ার জন্য 30 টাকা লাগবে। চারিপাশে অনেক বসার জায়গাও আছে, চাইলে তোমরা এখানে বসতেও পারো। ভিতরে খাবার নিয়ে আসা অ্যালাউ নেই, তবে ভিতরে একটি সুন্দর ট্রেনের রেস্টুরেন্টও আছে যেখানে তোমরা চাইলে খেতে পারো। এখানে রয়েছে বিভিন্ন ট্রেনের মডেল ও ইঞ্জিন। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছ এটি একটি ঐতিহাসিক ট্রেন। 1971 সালে যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বাংলাদেশের এই ট্রেনটি ঢুকে পড়েছিল ভারতের সীমানার মধ্যে। তখন থেকেই ভারতীয় সেনাবাহিনীরা এটি হেফাজতে নেয়। এখন এটি শোভা পাচ্ছে এই মিউজিয়ামে। অনেকটা সন্ধে হয়ে গেছে, তাই তোমাদের খুব ভালো করে দেখাতে পাচ্ছি না। পরে আমি অবশ্যই একদিন দিনের বেলা এসে আবার তোমাদের ভালো করে দেখাবো। এখানে পুরনো দিনের বিভিন্ন ইঞ্জিন এবং ট্রেন দেখতে পাচ্ছি। এটি দেখছো যেটা, এটি হলো রেল বাস। এটা একটা হাইড্রোলিক ট্রেন। অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মিউজিয়ামটার মধ্যে, যেটা তোমরা এখানে এলে খুব ভালো করে বুঝে নিতে পারবে। মোটামুটি আমি মিউজিয়ামটা সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।